আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ এবার বললেন, এ বান্দা ভালো করে শুনবা, তুমি যদি লন্ডন চলিয়া যাও মরণ থেকে বাঁচার জন্যে, ওরে বান্দা শোনো, তুমি যদি আমেরিকা পর্যন্ত চলিয়া যাও, ইতালি যাও, ফ্রান্স যাও, এমনকি আমার আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বুরুজিম মুশাইয়াদার অর্থ হলো তুমি গ্লাস দিয়ে একটা ঘর বানাইলাই, ওই ঘরটা জমিনের উপরে হতে পারে অথবা জমিনের নিচে হতে পারে। গ্লাস চতুর্দিকে দিয়া একেবারে বেষ্টনী করিয়া, যে গ্লাসের ভিতরে একটা মাছি ঢুকতে পারে না, যে গ্লাসের ভিতরে একটা মশা ঢুকতে পারে না, যে গ্লাসের ভিতরে একটা পিপিলুকা ঢোকার ক্ষমতা নেই, এরকম একটা ঘরের ভিতরে যদি তুমি ঢুকিয়া যাও আর আল্লাহর সঙ্গে তুমি কমিটমেন্ট করো, ও গো আমার আল্লাহ শোনো, আমি এমন একটা ঘরের ভিতরে আমি ঢুকলাম, যেই ঘরের ভিতরে আবহাওয়া ঢোকে না, যেই ঘরের ভিতরে ঠান্ডা ঢুকতে পারে না, যেই ঘরের ভিতরে একটা পিপিলিকা ঢুকতে পারবে না, এমন একটা ঘরে আমি ঢুকলাম। কাজে আমার বিশ্বাস হলো তোমার পক্ষ থেকে পাঠানো ফেরেশতা আজরাইল পর্যন্ত ওই ঘরে ঢুকতে পারবে না। আমার আল্লাহ বলেন, বান্দা শোন, এমন ঘর যদি তুমি বানাও, এত মজবুত করে বানানোর পরেও তুমি বানাও, কোনো সমস্যা না। ইন দ্য মিন টাইমে জাস্ট সময় আমার পক্ষ থেকে তোমার হায়াত যখন শেষ হয়ে যাবে রে বান্দা, ওই সময় তুই গাঞ্জা খাওয়া থাকো না কেন, ইয়াবা খাওয়া থাকো না কেন, পেনসিডিল খাওয়া থাকো না কেন, বেডিনাসনে থাকো না কেন, ইয়াবা খাওয়া থাকো না কেন, ওই যে ফুচকা খাওয়া মেলার মধ্যে থাকো না কেন, রাত্রে 3টা 4টা 2টার সময় মোবাইলের মাধ্যমে অশ্লীল বেগানা নারীর ছবি তুমি দেখো না কেন, এক কথায় যখন তোমার মরণ লেখা, আমি আল্লাহর পক্ষ থেকে তুমি গর্তের ভিতরে থাকলেও আজরাইল মালাকুল মউত তোমার সামনে হাজিরা দিয়া দিব, ঠিক কিনা? আজরাইলের হাত থেকে পালানোর কোনো সুযোগ আছে? কত জোরে বলেন, জোরে বলেন। পালানোর কোনো সুযোগ আসেনি? না না, আমার আল্লাহ অন্য একটা আয়াতে বলেন, ফাইদা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আমার আল্লাহ স্পষ্ট করে বললেন, কোনো সমস্যা না, বান্দা যেন বুঝতে কোনো সমস্যা না হয়। আমার আল্লাহ বলেন, ওরে বান্দা ভালো করে শোনো, ওই যে 2 দিন আগে আমি যখন মাহফিল করে আমি যখন হবিগঞ্জ থেকে সিলেট যাই, ওই সময় রাস্তার মধ্যে উসমানীনগর থানা তাজপুর এলাকা চিনেন? কথা শুনে এখন তাজপুর এলাকায় ঢাকার একটা বাস আর একটা ডিস্ট্রিক্টের মনে সরাসরি সংঘর্ষ লাগিয়া যায়। আমি যখন দেখলাম পুলিশরা আরো স্বেচ্ছাসেবক দলের লোকেরা টাক কাটিয়া কাটিয়া লাশটা বের করতেছে, অনেক সময় দেখা যায় যুবক বিয়া পর্যন্ত করে নাই, এমন ড্রাইভার আছে না নাই? কথা জোরে কইন, এমন ড্রাইভার আছে না নাই? আমার আল্লাহ বুঝায়, ওরে বান্দা বিবাহ পর্যন্ত করতে পারে না, বাচ্চা নাই, বউ নাই, বিবি নাই, এমন মানুষ কোন জায়গায় মারা যায় সে নিজে বলতে পারে না। ড্রাইভার 2 বাসের সঙ্গে যখন সংঘর্ষ লাগিয়ে যায়, সঙ্গে সঙ্গে জায়গার মধ্যে বুক চাপা খাইয়া সব একেবারে সিরা টুকরো টুকরো হইয়া যায়, এমন আছে না নাই? আমি নিজের চোখে দেখলাম, তখন লাশ কাটিয়া কাটিয়া তারা বের করতেছে, কারণ গাড়ি কাটছে, এরপরে দেখা যায় লাশ কাটছে, কারণ লাশ কাটা ছাড়া দ্বিতীয় কোনো আর পদ্ধতি নেই। ওই লোকটাকে যদি বের করতে হয়, এরপরে দেখলাম হাত একটা জায়গায়, পা একটা জায়গায়, গলা থেকে বডি আর একটা জায়গায়, মাথা আর একটা জায়গায়। নাউজুবিল্লাহ জুড়ে বলে
এরকম মানুষ মরেনি, কথা জুড়ে হই না, এরকম মানুষ রাস্তায় মরেনি। আমার ভাইয়েরা, নিজের চোখে গত বছর দেখছি ওই তাজপুর থানার সামনে আর একটা ঘটনা। আমি নিজে গাড়ি থামাইয়া আমি আমার ড্রাইভারকে বললাম, গাড়ি একটা মিনিট থামা, আমি দেখতে হবে, কারণ আমি তো মাহফিল করি আবার সিলেট চলিয়া যাই, ফ্যামিলি সহ ওই জায়গায় বসবাস করি। দেখলাম ওই যে ড্রাইভার একেবারে যুবক, তার পা কাটছে, এরপরে হাত কাটছে, এরপরে গলা তো আগেই একেবারে দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ওরে ভান্দাম, রিজিকের তাগিদে তুমি ঠাকুরগাঁও থেকে সিলেট আগমন করলা, রিজিকের তাগিদে পঞ্চগড় থেকে তুমি সিলেট তুমি আসলা, খুলনা থেকে রাজশাহী থেকে তুমি আসলা, কিন্তু তোমার মরণটা কোন হারাতে হয় এটা একমাত্র জানে কে? তোমার মরণ যখন আসবে, আমার আল্লাহ বলেন আজরাইল 1 মিনিটও লেট করবে না। আমার আল্লাহ বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, আমার ফেরেশতা একটা সেকেন্ডও লেট করতো না রে। তুই মনে মনে ধারণা করছো বুড়া হইলে তুই মরবে, একেবারে হাসি খাসি যা আছে সব একবারে যাইব, ওই সময় মরবায়। হাতও যখন লাঠি লইবাই তখন তুই মরবায়। কিন্তু অনেক মানুষ আছে লাঠি লওয়ার আগেই মারা যায়, বিয়া করার আগেই মারা যায়, মায়ের পেটে থাকতেই মারা যায়। জোরে বলেন আছে না নাই? কাজেই এই দুঃখের মধ্যে ফইরা আমাদের কোন লাভ আছে নি? কথা জোরে হই না। আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন, মৃত্যু কার কোন সময় কোন জায়গাতে হবে এটা জানেন কে? কথা জানেন কে? আর কোন হালাতে তোমার মরণ হবে এটাও জানে কে? রাত্রে 3টা 4টা 5টার সময়, এই যে 2টা 3টা, এরপরে 12টা 10টা 11টা 9টা 8টার সময় আপনারা দোল বাদিয়া বাদিয়া যুব সমাজ মোবাইল টিভাইয়া গেম খেলাইয়া এরপরে বিভিন্ন তো দেখিয়া দেখিয়া সময় পার করতেছো। ওই সময় যদি আজরাইল সে গাড়ের মধ্যে ধাক্কাটা মাইরা রাস্তা থেকে ফালাই দেয়, নাউজুবিল্লাহ হইতে না নি? আজরাইলের আল্লাহ যদি অর্ডার দেয় এই সময় তার মরণ হইতো, কেউ আটকাইতে পারবো? কত জোরে হই না? আপনারা যারা এখানে আছেন, আপনার বাচ্চারা মোবাইল দিয়েছেন, আপনাদের কাছে প্রশ্ন হলো, আপনার বাচ্চারা রাত্রে 9টার পরে কেন গরো হয়? 15 বছরের বাচ্চা, তার 15 বছরের বাচ্চার বাইরে খাম কিতা? কত জোরে হই না? বাইরে তার খাম আছে নি? কত জোরে হই না? বাইরে তার খাম আছে? বাইরে তার খাম নাই। 15 বছরের বাচ্চা রাত্রে 10টার সময় ঘর আসবে এখানে মোবাইল নিয়া, 15 বছরের বাচ্চা রাত্রে 11টার সময় ঘর আসবে এখানে, 15 বছরের বাচ্চা রাত্রে 12টার সময় ঘর আসবে এখানে। আসলে বোঝা গেল তার ঘরের মধ্যে দিনের কোনো শিক্ষাই নাই, সব টিপবে দিন। কত জোরে এখন ঠিক না? সব টিপে নামাজি। আর না হয় আপনি নিজে বাবা, আপনার বড় ভাই আছে, তার বড় ভাই আছে, তার বাবা আছে, তার মা আছে, একটাবার জিজ্ঞেস করছে যে সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বর্তমান সমাজের পরিস্থিতি একেবারে খারাপ, একেবারে ধ্বংসের দিকে। কারণ সব প্রায় 100-র মধ্যে প্রায় 90% যুবকগুলা আজকে ইয়াবায় আসক্ত। কত জোরে এখন ঠিক কিনা? আজকে মোবাইলে আসক্ত, নাচ গানে আসক্ত, গান্ধায় আসক্ত। কত জোরে বলেন ঠিক কিনা? কাজে আমার সন্তানটা যদি রাত্রে 8টার পরে বার হইয়া রাত্রে 12টায় আসে, বুঝা গেল চাচা ও বড় ভাই আপনার বাচ্চার বেশি দিন নাই, হেও বাবা খাই লিব। কত জোরে এখন ঠিক কিনা? এ বাবা খাইয়া এমন আজা আসবো, শেষে 14 গোষ্ঠী সহ আজাইব। কত জোরে বলেন ঠিক কিনা? কাজের সময় থাকতে আমাদের বাচ্চা কাচ্চাদেরকে মুটির ভিতরে আনার দরকার আছে না নাই? আমি সব জায়গাতে এই কথা বলি, কারণ যেই এলাকার যুব সমাজ ঠিক আছে, ওই এলাকার উপরে আল্লাহর রহমত আসে। কত জোরে হয় না রে? তার ওটা আসতে হয় না, ঠিক কিনা? তো চাচারা যারা আছেন, বড় ভাই যারা আছেন, আপনার বাচ্চারা ঠিক করবেন তো ইনশাল্লাহ? আপনার ছোট ভাইরে ঠিক করবেন তো ইনশাল্লাহ? যে ট্যাঙ্কা দিলিমু 8টার ঘরে গড়াইতে পারতাই নাই, ট্যাঙ্কা দিলিমু 10টার ঘরে গড়ো গীতা, তুমি এসার নামাজ পড়বাই, আর নামাজ না হলে বেদিনের হাতাত না উঠবো, এরপরে 8টার আগে আগে ঘরের ভিতরে ঢুকবাই। ই গাঞ্জাকুর মতকুর আর মুত্তা ফানির আজ্ঞা বসে না, এরকম ফন্টের সাথে গুরানির দরকার। এসি দেখেন হইলিস, বুঝছই না আমার কথা? হ্যাঁ ওই তো নি, ওই তো বেলে ইটা ইটা বেলে ওই তো। আমি ওইটাম কেমনে? আপনারা যদি না ওয়াইন, আমি সিলাইলে খামাইব নি? ঘরের ভিতরে গিয়ে ডিগরা লাগাইন লাগবো, রশি কিনে নিবানি? হ্যাঁ
রশি কিন্না নেই আর না হয় আপনার মারার পরে ওডু আপনারা জাহান্নামে নিব কথা ছিল বলেন ঠিক না আপনার ছেলে আপনারা নিশ্চিত এফারে লিখা রাখিলেন আর যদি খাতা খোলাম না টাকা মারে না আমি লিখা দেয় মুগি আপনার সন্তান যদি 12টার পরে গোড়ায় 10টার পরে গোড়ায় আর খারাপ 50 আড্ডা মারে আপনি লিখা নিকেন আপনার ভয় একদিন খারাপ হয়ে যাব কথা জোরে এখন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা আমি প্রায় জায়গায় বলি যেই এলাকার যুব সমাজ নামাজি দেখবেন ওই এলাকাত আল্লাহর রহমত অটোমেটিক গ্রামের উপরে পড়ে সুবহানাল্লাহ কইতা না বলতেছিলাম ভাই মরণ কার কোন জায়গাতে হবে এটা কে জানে আর একটু কে জানে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আমাদের প্রসিদ্ধ 4 মাযহাবের একটা মাযহাবের ইমাম হলো ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মালিকি মাযহাব আসেনি আছে উনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসেন আল্লাহু আকবার জোরে হইতে না আপনারা আজকে আমরা কিতা ভালোবাসি না বিজিরে দাড়ি হই না এবার ভালোবাসা করতে গেল না কথা জোরে হই না টুফি হই না এবার ভালোবাসা হ্যাঁ ফেসা বইরা হানি হইল না এবার ভালোবাসা আইনি